إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا قال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المؤمنون قال تعالى كنتم خير أمة أخرجت للناس وقال تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي وفي آية من يطع الرسول فقد أطاع الله وقال تعالى وما آتاكم الرسول فخذوه সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম যাদের সামনে যারা আছে একটু মেহরবানি করে সামনে পিছনে যারা আসে তাদের সুবিধা হয় সুন্নাত পড়তে সুবিধা হয় আর যারা আসছেন পরে দূরে কাজ সুন্নাত না পড়ে কেউ বলবেন না এদিকে জায়গা দেখা যাচ্ছে এদিকে আর একটু সামনে আসেন একটু সামনে আসেন যাতে বারবার বলতে না হয় কষ্ট করে একটু সামনে আসেন আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন আমিন আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা শুকরিয়া আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা প্রতি জুমায় এই আয়াতগুলি এবং হাদিসগুলি শুনে থাকি আল্লাহর কাছে দোয়া করা উচিত যে আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমিন আমল কবুল হওয়ার জন্য প্রধান দুটি শর্ত
আমল কবুল হওয়ার জন্য মেইন হলো দুটি শর্ত। সেই দুটি শর্তের আমরা যদি ভালো করে বুঝতে না পারি এবং সেই অনুযায়ী যদি আমল না করি, তাহলে সে আমল গ্রহণযোগ্য নয়। কেননা সহজেই বোঝা যাবে যে পিতা মাতার কথা যদি সন্তান না শোনে, তাহলে সেই সন্তানকে বলা হয় অবাধ্য সন্তান, নাকি? পিতা মাতার অবাধ্য সন্তান। এভাবে রাষ্ট্রের কথা যদি না মানে, তাহলে কি বলা হয়? রাষ্ট্রদ্রোহী বলা হয়। তো আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানলে সে কি? আল্লাহ আল্লাহ রসুল দ্রোহী, অর্থাৎ আল্লাহ আল্লাহ রসুলের বিরোধী। এভাবে যদি সে আমল করে, যে বিরুদ্ধে গিয়ে আমল করলো, নিজের অজান্তে বিরুদ্ধে চলে গেলে আমল কবুল হবে কি বলেন? আল্লাহ পাক সূরা কাহফের শেষের দিকে বলছেন যে হে রাসূল, আপনি ব্যাখ্যা করে দিন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে বলে দেব কারা আমলের মধ্যে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের দুনিয়ার জীবনটা পথভ্রষ্ট হয়ে গেছে। ওহুম ইয়াহসাবুন, কিন্তু তারা ধারণা করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা অনেক আমল করছে, আমলের পাহাড় গড়ে ফেলছে, আমলের মাসনা করছে। আরবিতে মাসনা বলা হয় গোডাউন। অনেক আমল করছে, মনে মনে ধারণা করে কি যে বহুত আমল করছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো ওই দল যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এবং আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটাকে অস্বীকার করছে। ফাহাবিতাত আমালুহুম, সুতরাং তাদের আমলকে কি করে দেওয়া হয়েছে? ধ্বংস করে দেওয়া হয়েছে। এর থেকে আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুন, আমিন। হেফাজত হওয়ার জন্য চেষ্টা এবং দোয়া দুটোই থাকতে হবে। সঠিক বুঝলাম আর অন্যকে মনে করলাম যে কাফের হয়ে গেছে, এমন নয়। দাওয়াত দিতে গিয়ে নিজেকে অনেক ভালো মনে করলাম যে আমি তো শুধরায় গেছি, আর এরা শুধরায় না, এরা জান্নাতে যাবে না। তাদের জন্য আপনার মহব্বত থাকা উচিত, মহব্বতের সাথে তাদেরকে বোঝানো উচিত। কিন্তু বর্তমান পরিস্থিতি উল্টো। অনেকে মনে করে আমি ভালো বুঝছি, এত বুঝাই বুঝে না, গালি দেয়, বিভিন্ন ভাবে নালিশ করে বা বুঝাতে চায় যে আমি বুঝছি, সে বুঝে নাই। কিন্তু আপনি যে বুঝছেন, আপনি নিজেই তো আমল করেন না। এই বোঝার কোন দাম আছে কি বলেন? বুঝলেন, মানলেন না, কাজে পরিণত করলেন না। ঈমান শব্দের অর্থ কি? অর্থাৎ বিশ্বাস করা, মুখে ঘোষণা দেওয়া, কাজে পরিণত করা, এর নাম হলো ঈমান। ঈমান এটা নয় যাহা আমি বিশ্বাস করি, শুধু বিশ্বাস করি কিন্তু কাজ করি না। সালাত কয়েকটা দিয়েছেন আল্লাহ পাক, ৫ আমি মাত্র জুমা পড়লাম, হবে কি বলেন? বাস্তবায়ন হলো না, নিজের মন গড়া পদ্ধতিতে হয়ে গেল। তো যাই হোক, আমাদের মেইন কথা ছিল যে দুটি পদ্ধতি ছাড়া, অর্থাৎ দুটি শর্ত ছাড়া ইবাদত কবুল হবে না। দেখুন কোরআনের ভিতরে নবীদের ঘটনার ভিতরে যে ঘটনাগুলি আসছে, তার ভিতরে নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডাকলেন যে তুমি আমাদের সাথে আসো। যখন গজব আসলো তখন তিনি কি করলেন? নূহ আলাইহিস সালামকে ডাকলেন যে আমাদের সাথে আসো, তিনি আসলেন না। পিতার কথা মানলেন না, নবীর কথা তিনি মানলেন না। না মানার পরে আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন। তারপরেও আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে তুমি আমাদের কাছে আসো। এরপরে যখন আসলো না, তিনি বললেন যে হে আল্লাহ, তোমার ওয়াদা সত্য, আর সে আমার পরিবারের মধ্য থেকে, তাকে তুমি কি করো? বাঁচিয়ে দাও। এই দোয়া করছেন না? আল্লাহ পাক দোয়া কবুল করছেন। কি বলছেন? আল্লাহু আকবার। আল্লাহ পাক ধমক দিয়েছেন। যখন সেভাবে বলছে, ওয়ানাদা নূহুন রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। ওয়ানাদা নূহুন রাব্বাহু, নূহ আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাকলেন, তার কাছে মুনাজাত করলেন। কি বললেন? ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি, আয় আল্লাহ, সে আমার পরিবারের মধ্য থেকে। ছেলে যখন ডুবে যাচ্ছে,
সহ্য করতে পারছেন না, আল্লাহর কাছে দোয়া করছেন, অথচ সেই নবীর কথা মানে নাই। না মানার কারণে আল্লাহ পাক কি করলেন? এই যে মুনাজাত করলেন, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামকে ধমক দিলেন, এভাবে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম। বললেন, হে নূহ, সে তোমার পরিবারের মধ্যে নয়। কি জন্য নয়? সাথে সাথে বলে দিচ্ছেন, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো নয়, সে সৎ পথে নাই, সে ভালো আমল করে নাই, কাজে কাজে সে তোমার পরিবারের মধ্যে নয়। তো নবী তার সন্তানকে বাঁচাতে পারলেন না দুনিয়ার জীবনে। যারা আমরা ভুল ধারণায় আছি যে তাদের তিনি এবং পীর সাহেব, বুজুর্গ সাহেব পার করে দেবেন, কি বলেন, পার হওয়া সম্ভব হবে? নবী দরখাস্ত করলেন, গ্রহণ হলো না। এমনকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মার জন্য কবরের কাছে গিয়ে দোয়া করার অনুমতি চেয়েছিলেন। হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে দোয়া করতে যখন নিষেধ করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক ক্রন্দন করছেন, কাঁদছেন। আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। তো বিষয় হলো, হকের উপরে যদি না থাকা হয়, হককে যদি মানতে না চায়, বুঝেও না বুঝার ভান করে, তাহলে কি ফুটাফাটা ইবাদত মাঝে মাঝে বললাম, এটা গ্রহণ হবে? কি বলেন? খুতবার সময় খুতবাকে লক্ষ্য করে শুনতে হবে, বিভিন্ন দিকে খেয়াল করা যাবে না। সামান্য সময় বাস, এরপরে তো আমাদের নামাজের সময় হয়ে যাচ্ছে। তো নূহ আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ পাক ধমক দিয়ে বললেন যে, হে নূহ, তিনি আপনার পরিবারের নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার আমল ভালো নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, সুতরাং যেই বিষয়ে আপনার জ্ঞান নাই সেই বিষয়ে আপনি চাবেন না। এরপরে বললেন, ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, যদি আপনি এটা চান তাহলে আপনি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, মূর্খদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সাথে সাথে তিনি তওবা করলেন, ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, আয় আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাচ্ছি কোন বিষয় থেকে? যেই বিষয় আমার জ্ঞান নাই সেই বিষয়ে চাওয়া থেকে পানাহ চাচ্ছি। তো আল্লাহ পাক তার তওবার সাথে সাথে কবুল করলেন, গ্রহণ করলেন এবং বললেন, কিলা ইয়া নূহ বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক এবং বরকত নাজিল হোক। এই কথা আল্লাহ পাক বলে দিলেন। বিষয়টা আমি এটা বোঝাতে চাচ্ছিলাম যে নবীর কথা তিনি মানলেন না, তো সন্তান হয়েও তিনি মাফ পাইল না। দুনিয়ার জমিনে এই অবস্থা। তো আখিরাতে আমরা কিভাবে চিন্তা করি যে আমরা আল্লাহ রাসূলের পদ্ধতি বাদ দিয়ে মানব রচিত পদ্ধতিতে ইবাদত বন্দেগী করলাম, জীবন পরিচালনা করলাম, মাফ পাবো? কি বলেন? আশা করা যায়, এমন আশা কিন্তু সকলেই করে। ইহুদি খ্রিস্টানরাও করে, এটা আল্লাহ পাক কোরআনে বলছেন। কি বলছেন? সূরা বাকারার ভিতরে বলছেন, ওয়া ক্বালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা, ইহুদ এবং নাসারারা বলে যে জান্নাতে তারা ছাড়া আর কেউ যাইতে পারবে না, এটা তাদের আশা। তারাও এমন আশা করে। ওয়া ক্বালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা তিলকা আমানিয়ুহুম, আল্লাহ পাক বলছেন যে এটা হলো তাদের বিশ্বাস, তাদের ধারণা, তাদের ঈমান। তিলকা আমানিয়ুহুম। এরপর বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমাদের এই দাবি যদি সত্য হয়ে থাকে তাহলে প্রমাণ দেখাও। তাহলে কি দেখাও? প্রমাণ দেখাও। অন্যত্র আল্লাহ পাক বলছেন সূরা বাকারার ভিতরে, এই আয়াতের পূর্বে অনেকগুলো আয়াত পূর্বে বলছেন, হ্যাঁ, ইসলাম অর্থাৎ জান্নাতি হবে একমাত্র তারা, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যারা একমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য ইসলাম গ্রহণ করবে। বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, দুঃখও থাকবে না। একনিষ্ঠ বান্দা হতে হবে,
ইবাদত বন্দেগীর কবুল হওয়ার জন্য একনিষ্ঠ হতে হবে, একনিষ্ঠ হতে হবে। ইবাদতের ভিতরে যদি রিয়া থাকে, লৌকিকতা থাকে, তাহলে গ্রহণ হবে না। এই জন্য যে মনে করলাম যে হ্যাঁ আমার রুমে আরো 4 জন আছে, তারা নামাজ পড়ে, আমি যদি না পড়ি তাহলে কেমন দেখে? কি বলেন, এমন আছে না? আছে। 4 জন লোক সবাই পড়তেছে, আমি একা নামাজ পড়বো না, এটা তো ভালো দেখায় না। তার মানে আপনি 4 জনের যাতে কিছু না বলে এই জন্য পড়লেন নাকি? এটা তো স্পষ্ট হয়ে গেল। 4 জনের কেউই পড়ে না, আপনি 1000 মানুষের মধ্যে আছে, এই 1000 মানুষের মধ্যে 999 জনই পড়ে না। আপনি কি এজন্য পড়বেন না? কি বলেন? যদি আপনি একনিষ্ঠ বান্দা হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার নামাজ সালাত আদায় করতেই হবে। যদি এটা করতে পারেন, এখানে যদি আপনি মানুষকে না স্মরণ পান, আল্লাহকে ভয় পান, তাহলে বোঝা যাবে যে আপনি একনিষ্ঠ বান্দা। তো ইবাদত কবুল হওয়ার 2টি শর্তের মধ্যে হলো, একটা হলো আল্লাহ পাকের আনুগত্য, দ্বিতীয়টি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। যেভাবে তিনি বলছেন সেভাবে করতে হবে। অন্য রাস্তায় যদি বলি আর যদি বলি এরা কি কম বুঝছে, আপনাকে হাজারো বোঝানো হলো যে আল্লাহর রাসূল এই কথা বলেন নাই। নাওয়াইতু, যেটা আমরা সালাতের আগে পড়তাম, আগে অনেকেই পড়তাম, তাই না? কি বলেন? তো যখন জানলাম যে আল্লাহর রাসূল এটা পড়েন নাই, সাহাবায়ে কেরাম এটা পড়েন নাই, 4 ইমামের কেউ পড়েন নাই, তারপরে পড়া ঠিক হবে? কি বলেন? এরপরে যদি বলেন যে আমার হুজুর কি ভুল শিখাইছে, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনার হুজুর এদের চাইতেও বড়। আপনি বুঝাইতেছেন, এটা আমি বলছি। আপনাকে স্পষ্ট বলে দেওয়া হলো যে ভুল ছিল এটা, তখন আপনার দায়িত্ব হলো ছেড়ে দেওয়া এবং জেনে নেওয়া যে কিভাবে করলে সঠিক হবে, কিভাবে আমি ইবাদত করলে সঠিক হবে। আল্লাহ পাক সূরা মুহাম্মদের ভিতরে এভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে ধ্বংস করো না। এটি হলো মেইন। এর শাখা প্রশাখা অনেক আছে। ইবাদত কবুল হওয়ার জন্য এই 2টি শর্ত হলো মেইন। শিরক এবং বিদআত মুক্ত আমল হতে হবে। আর একনিষ্ঠ বান্দা না হতে পারলে ইবাদত কবুল হবে কিনা এটা স্পষ্টভাবে ক্লিয়ার। কেননা ইবলিস আল্লাহ পাকের কাছে কসম খেয়ে আসে। যখন তাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, মা মানাআকা আন তাসজুদা ইয আমারতুক, কে নিষেধ করলো তোমাকে সিজদা করার জন্য, আমি হুকুম করলাম, তখন সে অনেক অহংকার দেখাইছে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। এরপরে সে যুক্তি দিয়েছে, মাটি নিচের দিকে থাকে, অর্থাৎ মাটি যদি উপরে মারা হয়, মাটি কোথায় আসবে? আগুনের স্বভাবগত অভ্যাস উপরের দিকে যাইতে থাকে। বিভিন্ন উদাহরণ সে শুরু করছে। আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যাও, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত, তোমার উপরে লানত। তখন সে আল্লাহ পাকের কাছে বলছে, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে অবকাশ দেওয়া হোক কিয়ামত পর্যন্ত। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, দেওয়া হলো, ইন্নাকা মিনাল মুনজিরিন। এই ইবলিস কসম খেয়েছে, ক্বালা ফাবিইজ্জাতি, আল্লাহর সামনে বলছে যে আপনার সম্মানের কসম, আপনার ইজ্জতের কসম, লা উগরিয়ান্নাহুম আজমাইন, তাদের অধিকাংশকে আমি পথভ্রষ্ট করেই ছাড়ব, তাদের অধিকাংশকে পথভ্রষ্ট করেই ছাড়ব। হ্যাঁ, সাথে সাথে আমার উত্তরও দিয়েছে, বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, একমাত্র একনিষ্ঠ বান্দা যারা আপনার, এরা ব্যতীত। তার প্রমাণ দেখেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম খেয়ে বলছেন যে ওয়াল্লাযী নাফসি বিয়াদি, যার হাতে আমার প্রাণ। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওমর, তুমি যেই রাস্তায় হাঁটো, শয়তান সেই রাস্তায়। কেমন বান্দা দেখছেন? একনিষ্ঠ বান্দার পরিচয় যে এমন মানুষ তিনি হয়েছেন এই কোরআনের ছায়াতলে এসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে
শয়তান সেই রাস্তায় হাঁটে না যেই রাস্তায় তিনি হাঁটেন। এই মৃত্যুর পরেও শয়তান হাঁটে না। এটার উদাহরণ হলো এখনো ওমর রাদিয়াল্লাহু আনহুর যে গেট লেখা আছে যে বাব ওমর, ওই গেট থেকে শিয়ারা ঢোকে না। শিয়ারা ওই গেট থেকে ঢোকে না যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, সাহাবায়ে কিরামকে গালি দেয়, তারা এখনো ওমর রাদিয়াল্লাহু আনহুর ওই গেট থেকে ঢোকে না। একজন ভালো আলেম বলছেন যে শয়তান তো জীবিত থাকতেও আপনাকে ভয় পাইতো, আর এখন মৃত্যুর পরেও ভয় পায়। মেন হলো যদি একনিষ্ঠ বান্দা হওয়া যায় তাহলে আশা করা যায় যে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য যে আয়াতগুলি আমি একটু আগে বলেছিলাম, আসলে সময় কম, সম্পূর্ণ বলা সম্ভব নয়। আল্লাহ পাক বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা বলে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। মানুষকে ভালো কাজ করতে বলবে, ভালো কাজের হুকুম দিবে, নিজেরাও ভালো কাজ করবে। কিন্তু এই খায়রা উম্মত কারা? খায়রা উম্মতের তাফসীর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যার ভিতরে এটাই বলছেন যে যারা কোরআন এবং রাসূলের সুন্নাতকে অনুসরণ করবে, এরাই হলো উত্তম জাতি। উত্তম জাতির মানে এটা নয় যে ঢালার বলে সবাই উত্তম জাতি। আল্লাহ রাসূলের কাজ করে না, কোরআন এবং সুন্নাহকে মানে না, নামে মুসলমান দাবি করে, জন্মগত মুসলমান দাবি করে, কোন লাভ হবে কি বলেন? নবী যখন তার ছেলেকে বাঁচাতে পারলেন না, আপনি জন্মগতভাবে মুসলমান। অনেকে বলে যে হুজুর আমি নামাজ না পড়লে কি হয়েছে, আমার ভাই বড় আলেম, আমার বাবা বড় হাজী সাহেব, পারবে বাঁচাতে? কি বলেন? কোনো রাস্তা নেই, যা আমল তারই করে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. معزز محترم اردو والو بھائی، ہم اردو نہیں جانتے اس لیے نہیں بتایا، پھر بھی کوشش کر رہا ہوں 2 آیات کی تفصیل بتانے کے لیے. اللہ پاک قرآن کی سورہ محمد اس کے اندر سے آیات آیا، اس آیات کے اندر بتایا کہ یا ایھا الذین آمنوا، آئے ایماندار والو، اطیعوا اللہ و اطیعوا الرسول ولا تبطلوا اعمالکم، اللہ اور رسول کے اطاعت کرو، تمہارا عمل کو برباد نہ کرو. معنی کیا ہے آپ سمجھتے ہیں کہ اللہ رسول کی طریقہ کو چھوڑ کے دوسرے طریقہ پر، کسی بزرگوں کی طریقہ پر، کسی بھی صاحب کے طریقہ پر اگر عمل کرے تو وہ عمل اللہ کے پاس قبول نہیں ہے، نہیں ہو. اور جو قرآن اور سننا اللہ رسول کو ماننے والا ہے، اس کے لیے اس آیات کنتم خیر امت، وہ بہتر امت ہے، بہترین امت ہے، سب سے بہترین ہے. کس لیے بہترین ہے؟ اللہ اور اس کے رسول کی مان لیا، صرف زبان پہ نہیں مان لیا، حقیقت پہ عمل کے اندر بھی مان لیا. اگر ہم مان سکتا تو ہمارے لیے کامیابی زندگی ہے. اللہ ہم سب کو عمل کرنے کے لیے توفیق عطا فرمائے. آمین. قال تعالی ان اللہ وملائکته یصلون علی النبی یا ایھا الذین آمنوا صلوا علیہ وسلموا تسلیما. قال صلی اللہ علیہ وسلم من صلى علي صلاة واحدا صلى الله عليه بها 10. اللهم صل على محمد عبدك ورسولك وصل على الخلفاء الراشدين المهديين أبي بكر الصديق وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، آمين، وأذل الشرك والمشركين، آمين، ودمر أعداءك أعداء الدين، آمين. اللهم احفظ بلادنا وبلاد المسلمين في كل مكان يا رب العالمين، آمين. اللهم ارفع الظلم عن المسلمين،
آمين. اللهم ارفع الظلم عن المسلمين في كل مكان يا رب العالمين. آمين. اللهم ألف بين قلوبهم وأصلح ذات بينهم واهدهم سبل السلام وجنبهم الفواحش والفتن ما ظهر منها وما بطن. اللهم اغفر لنا فإنك خير الغافرين. وارحمنا فإنك خير الراحمين. واحفظنا فإنك خير الحافظين. وارزقنا فإنك خير الرازقين. اللهم احفظنا بالإسلام قائمين واحفظنا بالإسلام قاعدين ولا تشمت من الأعداء ولا الحاسدين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا آخرتنا التي هي معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروا الله العظيم يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. استقيموا واعتدلوا سووا صفوفكم فإن تسوية الصفوف من تمام الصلاة. কাতার সোজা করুন, মিশে মিশে দাঁড়ান, দুজনের মাঝে ফাঁকা বন্ধ করুন, কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা লাগিয়ে দাঁড়ান। আল্লাহু আকবার। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا
سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. شكرا لكم. سلام عليكم.